তোমরা অনেকে ফার্স্ট টাইমে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিছো, এখন সেখান থেকে তোমরা সেকেন্ড টাইম মেডিকেল প্রিপারেশন নিতে যাচ্ছ। তো এই অবস্থায় এটা করা উচিত হবে কিনা, এবং যদি তোমরা সেকেন্ড টাইম মেডিকেল প্রিপারেশন স্টার্টও করো, তাহলে তোমরা কম্পিটিশনে ভালো মতো পারফর্ম করতে পারবা কিনা, কিংবা এই যে সময়টা আছে এই সময়ের মাঝখানে তোমরা কিভাবে ভালো মতো প্রিপারেশন নিবা, বা প্রিপারেশন আদৌ নেওয়া সম্ভব কিনা, নিলে কিভাবে নিব, সবকিছু নিয়ে হচ্ছে আজকে কথা বলবো। তো আমি হচ্ছে একদম শুরুতে মানে শুরু করি, ঠিক আছে, ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়ে তোমার স্টার্ট করা উচিত কিনা। আগে তুমি সবার আগে খুবই ঠান্ডা মাথায় চিন্তা করো যে তোমার আসলে মেইন প্যাশন কি। জিনিসটা হচ্ছে এটা, প্যাশন বলতে আমরা এখনো সত্যি কথা বলতে আমরা যারা বাংলাদেশে আন্ডার গ্রেডে পড়ালেখা করি, আমরা প্যাশন বলতে আসলে চিন্তা করি সবাই যেদিকে যায় আমরাও সেদিকে যাই। সো ওইভাবে চিন্তা করাও সম্ভব না। তারপরেও তুমি একটু ঠান্ডা মাথায় চিন্তা করো যে তোমার এখনো ইচ্ছা আছে কিনা, ইঞ্জিনিয়ারিংয়ের প্রতি ঝোঁক আছে কিনা, ঠিক আছে। সো যদি অনেক বেশি ঝোঁক থাকে তাহলে তুমি সেকেন্ড টাইম যেগুলো আছে আইইউটি, এমআইএসটি সেখানে দাও, বা হচ্ছে ইঞ্জিনিয়ারিং রিলেটেড সাবজেক্ট যেগুলো আছে, লাইক তোমার হচ্ছে পরের বার যখন তুমি ভার্সিটি এক্সাম দেবে বিভিন্ন জায়গায়, সেখানেও তো ইঞ্জিনিয়ারিং রিলেটেড সাবজেক্ট আছে, তাহলে তুমি সেখানেও পড়তে পারো। তো সেকেন্ড টাইম মেডিকেল প্রিপারেশনে যদি এখনো ইচ্ছা থাকে যে ভাই ইঞ্জিনিয়ারিং রিলেটেড সাবজেক্ট আমার এখনো অনেক বেশি ইচ্ছা, তাহলে তুমি সেকেন্ড টাইমের জন্য ভার্সিটি নাও, আইইউটি, এমআইএসটি এগুলোর দিকে নাও। আইইউটি কিন্তু খুবই ভালো একটা মানে অপরচুনিটি দেয় তোমাকে। তুমি যদি পার্সিয়াল পাও, তোমার দেখা যাবে যে তোমাকে যে টাকা দিবে আর তুমি ইনিশিয়ালি যে টাকা দিবা উঠে যাবে আর কি, খুব বেশি সমস্যা হবে না। আইইউটিতে খুব তাড়াতাড়ি বের হওয়া যায়, ঠিক আছে। তো এটা একটা কথা। তো ফার্স্টে ডিসিশন নাও। যদি মনে হয় যে না ভাই আমার এখন মনে হচ্ছে যে না আমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিছি, বাট এখন আমার হঠাৎ করে মনে হচ্ছে যে না আমার মেডিকেল প্রিপারেশনটা নেওয়া উচিত। অনেকে হয়তো বা মনে হতে পারে যে ভাই আমার মনে হচ্ছে যে আচ্ছা আমার সামহাও মেডিকেল প্রিপারেশন যদি নেই, আমার অনেক ইচ্ছা হচ্ছে যে হ্যাঁ ডাক্তার হইতে পারলে ভালো হয়, বা এখানের আমার কাছে ক্যারিয়ার অপরচুনিটি ভালো লাগতেছে, তাহলে তুমি এদিকে শিফট করো। প্রথম কথা হচ্ছে এইটা না যে আবেগ তাড়িত হয়ে সিদ্ধান্ত নিবা না। আগে ফার্স্টে রাতের বেলা নিজে বসবা। রাতের বেলা বলতে আমি আমি আমার কেসে বলতেছি, আমি হচ্ছে রাতের বেলা যখন একদম শুনশান নীরবতা, তখন জানালার কাছে বসে বসে চিন্তা করতাম যে কি করা উচিত। সো সেরকম ভাবে তোমার যে টাইমটায় তুমি নিজেকে নিয়ে ভাবতে পারো সেই টাইমটাই একটু চিন্তা করো ফার্স্টে। দেন যদি মনে হয় কনফিউজ হয়ে যাচ্ছে, বাসার সবার সাথে চিন্তা মানে ডিসিশন নাও। কেননা দুইটা পাথ কিন্তু ডিফারেন্ট। লাইক মেডিকেলে গেলে তুমি অনেক জায়গায় ক্যারিয়ার শিফট করতে পারবা, ইঞ্জিনিয়ারিং গেলেও ক্যারিয়ার শিফট করতে পারবা, কিন্তু কখনো এমন হবে না ইঞ্জিনিয়ারিং থেকে মেডিকেলে গেছো বা মেডিকেল থেকে ইঞ্জিনিয়ারিং গেছো, এই ট্রানজিশন কখনো সম্ভব না। লাইক বিসিএস যদি আমি বলি, বিসিএস ইঞ্জিনিয়ারিং থেকেও দেওয়া যায়, বিসিএস অ্যাডমিন, মেডিকেল থেকেও বিসিএস অ্যাডমিন দেওয়া যায়। সো কমন অনেকগুলো গ্রাউন্ড তোমরা পাবা, বাট মেডিকেল প্রফেশনের কাজটা একরকম, ইঞ্জিনিয়ারিং প্রফেশনের কাজটা একরকম। আবার মেডিকেলের পার্সপেক্টিভ থেকে যদি আমি তোমাকে বলি যে এখানে একটু তোমার কি, এখানে হচ্ছে একটু প্যারা বেশি, 6 বছরে বের হবা তুমি, এটাও একটু চিন্তা করবা যে এখানে 6 বছরে বের হবা ইন্টার্ন সহকারে। ইঞ্জিনিয়ারিং যদি বলি সেশন জট টট বাদ দিয়ে 4.5 বছরে বের হবা আর কি, 4 বছর বলা হয় বাট একটু টাইম লাগে আর কি, মানে ইন্টারনাল সমস্যার কারণে ইঞ্জিনিয়ারিং যে ইউনিভার্সিটিগুলো আছে সেখানে এইটা। আবার এখানে সিজি আছে, সিজির একটা প্রেশার থাকবে। মেডিকেল আবার শুধু পাশের প্রেশার আছে, সো এই জায়গা থেকে একটু বেটার। ইঞ্জিনিয়ারিং এ সিজির প্রেশার অনেক বেশি, মেডিকেলে পড়ার প্রেশার বেশি, ডেইলি এক্সাম থাকে, কিন্তু সিজি নাই, মানে ওই সিজি পেয়ে যেটা, সেই জন্য একটু রিল্যাক্সে থাকা যায়, মাঝে মধ্যে এক্সাম খারাপ হলেও কভার করা যায়, ঠিক আছে। অনেক অনেক প্রজ এন্ড কনস আছে। সো আমি এই ভিডিওতে খুব বেশি প্রজ এন্ড কনস নিয়ে আলোচনা করতেছি না। যদি তোমরা চাও যে আলাদা আলোচনা করি, তাহলে হচ্ছে আলাদা ভিডিওতে আলোচনা করবো ইঞ্জিনিয়ারিং ভার্সেস মেডিকেল, আমার ফ্রেন্ড নিয়ে ধরো একটু পডকাস্ট টাইপে বসলাম, সমস্যা নেই। বাট তুমি আগে ফার্স্টে চিন্তা করো যে তুমি কি ডিসিশন নিবা, দেন মুভ করো, ঠিক আছে, দেন মুভ করো। সো যদি তোমার কাছে মনে হয় ইঞ্জিনিয়ারিং, দেন গো ফর ইট। কোনো ফিল্ডই খারাপ না, এতটুকু বলতে পারি, যেখানে তুমি পরিশ্রম করবে সেখানেই ভালো করবে, ঠিক আছে। সো আমি তোমাকে ডিসিশন নিতে টুকটাক জাস্ট হালকা একটু আইডিয়া দিলাম যে কিভাবে ডিসিশন নিবা, ঠিক আছে। ধরে নিলাম যে তোমার কাছে মনে হয়েছে যে ভাই সবকিছু মিলে আমার কাছে মনে হয়েছে মেডিকেল প্রিপারেশন স্টার্ট করতে চাই, ঠিক আছে, যে হ্যাঁ মেডিকেল প্রিপারেশন মনে হচ্ছে যে আচ্ছা এই ফিল্ডটা ভালো, 6 বছর লাগলেও আমার কাছে মনে হচ্ছে এখানে আমার ক্যারিয়ার অপরচুনিটি বেশি থাকবে, ডাইভার্সিফিকেশন বেশি থাকবে, ঠিক আছে। সোশ্যাল রেসপেক্ট যদি বলে ডিগনিটি, হ্যাঁ ডেফিনেটলি ডিগনিটি বেশি, একটু বেশি থাকবে। যদি বাংলাদেশে এখন পার্সপেক্টিভে না, বাট মোটামুটি সবাই আর কি একটা রেসপেক্ট দেয় আর কি মেডিকেলের পার্সপেক্টিভে। সো এটা যদি সব কিছু মিলায় তোমার কাছে মনে হয় যে আচ্ছা তাইলে তুমি যদি হয় ডিসিশন, দেন গো ফর ইট ফার্স্টে। ওকে, তোমার উপর ডিসিশন করো, দুইটাই ভালো যেটা তোমার ইয়ে করো। আচ্ছা তাহলে এখন তুমি কি করলা, এখন তুমি ইঞ্জিনিয়ারিং থেকে মেডিকেলে শিফট করলা। ফার্স্ট টাইম ইঞ্জিনিয়ারিং দিছো, এখন দিবা হচ্ছে মেডিকেল প্রিপারেশন সেকেন্ড টাইমে। চ্যালেঞ্জেস কি, চ্যালেঞ্জেস হচ্ছে যে অলরেডি অনেকে তোমার চাইতে, ধরো তুমি এইচএসসি পাস করে ফেলছো, ইঞ্জিনিয়ারিং পাস করে ফেলছো, তোমার সাথে অনেকে এইচএসসি 26 ব্যাচের যারা প্রি মেডিকেলে ভালো পারে, প্রি মেডিকেল যারা করতেছে এখন, তারা অনেকে মেডিকেল প্রিপারেশন নিয়ে তোমার সাথে ভালো আইডিয়া রাখে, এটা ট্রু। আবার যারা অলরেডি সেকেন্ড টাইম মানে ফার্স্ট টাইম মেডিকেল দিছে আবারও সেকেন্ড টাইম দিবে, তারাও তোমার সাথে ভালো আইডিয়া রাখে, এটা ট্রু। তার মানে তোমার কম্পিটিটর বেশি, বাট এটা নিয়ে মাথা গরমের কিছুই নেই। তুমি তোমার পড়া পড়লে এমনিই পারবা। সো কি করলো কি না করলো নিয়ে টেনশন নেই। তো আমি তোমাকে সবার আগে ওই ভয়টা দেখাইলাম, যেটা হচ্ছে সবাই তোমাকে ভয়টা দেখায়, বাট ডাজেন্ট ইভেন ম্যাটার যে অন্যকে পড়ছে, অন্যকে আমার সাথে আগাইছে, এরা আগে আমার সাথে পড়ছে, প্যারা নাই কোনো।
তোমার প্যারা তোমার পড়া, মানে তোমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে কোনটা? চ্যালেঞ্জ হচ্ছে বায়োলজি। কেন আমি বলতেছি, আমি ফার্স্ট ইয়ারে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়েছিলাম, ঠিক আছে, এবং আমার টাইমে আমি হ্যাঁ মেডিকেল দিছিলাম, মেডিকেল আমি 30 হয়েছি, এরপরে মেডিকেলের পর আমাদের 4-5 মাস গ্যাপ ছিল, বুয়েটে দিয়েছিলাম, বুয়েটা হয়েছিল। সো এই জন্য আমি তোমাকে বলতে পারি আমি ফার্স্ট ইয়ারে যখন ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন ডেডিকেটেডলি নেই তখন আমি বায়োলজি ধরিই নাই। সেকেন্ড ইয়ারে উঠতে উঠতে আমার বায়োলজি চ্যাপ্টার পড়ছিলাম 3টা আমি, কোষ বিভাজন, পরিপাক শোষণ, রক্ত সঞ্চালন, সেকেন্ড ইয়ারে উঠতে, ঠিক আছে। সো এরপরে ওই ফুল সিলেবাস অনেক অনেক কাহিনী আছে। সো মেইনলি হচ্ছে একজন ইঞ্জিনিয়ারিং অ্যাসপারেন্টরা বায়োলজিকে খুবই হেয় চোখে দেখে, আমি বিশ্বাস করি তুমিও দেখছো, ঠিক আছে। সো তোমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে বায়োলজি। সেকেন্ড চ্যালেঞ্জ হচ্ছে কেমিস্ট্রির থিওরি। তুমি, আমি এতটুকু বলতে পারি, মেডিকেলের ওই মেডি ম্যাথ যেগুলো আমরা বলি, কেমিস্ট্রি বা ফিজিক্সের ছোটোখাটো ম্যাথ, ওটা নিয়ে জীবনে আটকাবা না তুমি। তুমি যদি ফার্স্ট টাইমে ইঞ্জিনিয়ারিংয়ের সবচেয়ে খারাপ প্রিপারেশনও নিয়ে থাকো, মানে মিডিয়াম টু, ওই যে সবচেয়ে খারাপ বলতে একদম পড়ালেখা না এরকম না, তুমি ধরো বিলো অ্যাভারেজ, অ্যাভারেজ টু বিলো অ্যাভারেজ যদি প্রিপারেশন তোমার থাকে ইঞ্জিনিয়ারিংয়ে, তুমি জীবনেও এই মেডিকেলের ম্যাথে আটকাবা না, এতটুকু তোমাকে বলতে পারি। তুমি আটকাবা থিওরিতে, জ্ঞানমূলক টাইপ প্রশ্নে, মুখস্থ টাইপ প্রশ্নে। তো তুমি কেমিস্ট্রি থিওরিতে আটকাবা। ফিজিক্সের ক্ষেত্রে সুবিধা হচ্ছে ফিজিক্সের থিওরি যে খুব বেশি আসলে কঠিন এসে পড়ে এমন না, বেসিক পারবা ফিজিক্সের এখনো, বাট ফিজিক্সের কিছু ডিপ কোয়েশ্চেন তুমি পারবা না, ঠিক আছে। ফিজিক্সের ডিপ কোয়েশ্চেন, আমি ফিজিক্স অত বেশি ধরি নি, ফিজিক্সের হালকা পাতলা থিওরি, বাট কেমিস্ট্রি থিওরি, এই দুটাই সবচেয়ে বড় খাবা, মানে প্যারা। থার্ড হচ্ছে জিকে, জিকে একটু পড়লেই হয়, বাট ইংলিশের ক্ষেত্রে আমি ফোর্থে রাখছি, কারণ ইংলিশ আমি জানি যে তোমরা হচ্ছে অনেকটা ইঞ্জিনিয়ারিংয়েও ইংলিশ দিয়ে রাখছো, বাট তারপরও ইঞ্জিনিয়ারিং যারা পড়ে তারা 3টা সাবজেক্টে মেইনলি ফোকাস বেশি দেয়, ম্যাথ, ফিজিক্স আর হচ্ছে কেমিস্ট্রি। ইংলিশটা একটু এই দুধ ভাত টাইপ রাখা দেয়, তো ইংলিশে প্রিপারেশন হয় না। সো এই দুইটা জায়গা আসলে প্রত্যেকটা সেকেন্ড টাইমারদের জন্য একটা বড়, আমি বলি যে স্ট্রং জোন হওয়া উচিত। এটা তুমি ইঞ্জিনিয়ারিং অ্যাসপারেন্ট থেকে আসো বা অন্য যে কোনো জায়গা থেকে আসো, তোমার জন্য এই জিকে বা ইংলিশ এটা হচ্ছে সবচেয়ে বেশি প্রায়োরিটাইজ করা উচিত, ঠিক আছে। সো এটা তোমার জন্য যেমন নতুন, আর যারা সেকেন্ড টাইম নিচ্ছে তার জন্য একটু টাইপ অফ নতুন। সো তোমরা হচ্ছে এই জায়গাটায় ফোকাস দিতে হবে তোমাকে। চ্যালেঞ্জেস, এটা এটা ডেফিনেটলি সবার জন্য চ্যালেঞ্জ, শুধু তুমি যে ইঞ্জিনিয়ারিং তাই বলে না, সবার জন্য চ্যালেঞ্জ। আর ওভারঅল যেই সবচেয়ে বড় চ্যালেঞ্জ, ওভারঅল তোমার ফুল সিলেবাস আছে। কেমিস্ট্রি তো ইউজুয়ালি তোমরা দেখবা যে তুমি শর্টই পড়ছো, ম্যাথ বা ইঞ্জিনিয়ারিং এ শর্টের বাইরে এরকম কিছু আসে না, ভার্সিটি তো শর্টের বাইরে এরকম আসে যা টুকটাক পারা যায়, বাট মেইনলি হচ্ছে ওভারঅল ফুল সিলেবাস নিয়ে প্যারা খাবা। এবং আরও স্পেসিফাই করে বলতে গেলে তুমি ফুল সিলেবাসে প্যারা খাবা 2টা সাবজেক্টে, এগুলো আর তার ফুল সিলেবাস নেই, এগুলো তো মেইনলি যা পড়ি সেটাই। মেইনলি স্পেসিফিক্যালি বলতে গেলে 2টা সাবজেক্টে প্যারা খাবা, একটা হচ্ছে বায়োলজি আর একটা হচ্ছে তোমার এই যে ফিজিক্সের। কেমিস্ট্রি অলমোস্ট 80%ই শর্টের মধ্যে আছে। কেমিস্ট্রি হচ্ছে ওই যে যে একটা দুইটা আছে অর্থনৈতিক রসায়ন, কর্মমুখী, ওইগুলো আসলে কোনো চ্যাপ্টারের মধ্যে জাতের মধ্যেই পড়ে না, মুখস্থ করতে হয়, থিওরি পড়তে হয়, বাট ওরকম না যে অনেক কনসেপ্ট নিয়ে পড়তে হয়। ফিজিক্সের ক্ষেত্রেও কনসেপ্ট অত বেশি লাগে না, বাট চ্যাপ্টারগুলো একটু কনসেপচুয়াল থাকে, সো পড়া একটু টাফ হয় আর কি। তো ফিজিক্সের থিওরির বেসিসে কিছু চ্যাপ্টারে প্যারা খাবা, ওইগুলার ম্যাথে গিয়ে আবার প্যারা খাবা, বাট যেগুলো শর্ট আছে, শর্টের যেগুলো তুমি পড়ছো ওইগুলোর ম্যাথ নিয়ে প্যারা খাবা না। আর যেটা বায়োলজি কেসে আসি, বায়োলজি কেসে আসলেও প্যারা খাওয়া সব মিলে, সেটা শর্ট আর ফুল সব মিলে। সো আমি তোমাকে চ্যালেঞ্জেস নিয়ে বললাম যে তোমার সামনে এই চ্যালেঞ্জগুলো আছে, এখন তাহলে এটা কি ওভারকাম করা যাবে কিনা? ওভারকাম ডেফিনেটলি করা যাবে ভাই। প্রতি বছর অনেকে আসলে ইঞ্জিনিয়ারিং এর পরে সেকেন্ড টাইম প্রিপারেশন নেয়, দেন তারা চান্স পায়, এটা ফ্যাক্ট, এটা ট্রু, ঠিক আছে। সো তোমার পক্ষে সম্ভব, করাও সম্ভব, বাট ঘটনা হচ্ছে যে তোমাকে এখন প্রপারলি তোমার রুটিনটা বানাইতে হবে এবং তোমাকে স্টার্ট করতে হবে আর্লি। তো আমি তোমাকে বলি যে তোমার এখন সময় জিনিসটাকে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে বায়োলজিতে বেশি সময় দাও, ঠিক আছে, শুরু থেকে তুমি ধরো, যদি এমনও হয় কোচিংয়ে তোমাকে হচ্ছে কিছু সময় তোমার মনে হচ্ছে যে ফিজিক্সের ধরো তাপগতিবিদ্যা পড়াচ্ছে, বা ফিজিক্সে মনে করো তোমার কাজ শক্তি ক্ষমতা পড়াচ্ছে থিওরি ক্লাসে, তো তোমার এখন কাজ শক্তি ক্ষমতা পড়ার দরকার নেই। তোমার ধরো শুরুর দিকে যে সময়, আমি ফিজিক্স পড়াই আর কি মেইনলি তোমাদের মেডিকেল ব্যাচে, বাট বলতেছি আমার ক্লাস করার দরকার নেই প্রথমে। তুমি ফার্স্টে কাজ শক্তি ক্ষমতা যেদিন আমার ক্লাস থাকবে করার দরকার নেই, ওই টাইমে তুমি বায়োলজির একটা আর্কাইভ ক্লাস করো ফুল সিলেবাসের। মানে তুমি তোমার রুটিনটাকে একটু মডিফাই করো, সব যে একদম কোচিংয়ের রুটিনে আগাইতে হবে এমন না, সবসময় নিজের রুটিনকে প্রায়োরিটাইজ করবা, ঠিক আছে। কারণ আমরা যখন তোমাকে কোনো কোচিং থেকে রুটিন দিব, আমরা কিন্তু ওভারঅল দিব যে সবার জন্য বেটারমেন্ট কোনটা, বাট তোমার আলটিমেট যে অপটিমাম বেটারমেন্টটা সেটা তুমি ভালো বুঝবা। সো তোমার কাজ হচ্ছে কি নিজের মতো একটা রুটিন করা এবং চেষ্টা করা যে আগামী 3.5 মাসের মধ্যে, এরকম না খুব পসিবল, ঠিক আছে, 3.5 মাসের মধ্যে তুমি হচ্ছে তোমার যেই সিলেবাসটা থাকবে বায়োলজি 3.5 থেকে 4 মাসের মধ্যে শেষ করা। মানে ধরো মে জুন ম্যাক্স, ফার্স্ট প্রায়োরিটি এটা করো, তুমি অন্য কিছু শেষ করো আর না করো, এটা টার্গেট 3.5 মাস লাগলে 4-4.5 মাস লেগে যাবে। আমার ক্ষেত্রে জিনিসটা এরকম হয়েছে, আমি কিন্তু ফুল সিলেবাস এইচএসসির আগে পড়িনি, এইচএসসির পরে পড়ছে আমাদের টাইমে।
ফুল সিলেবাসের তোমার কয়টা ছিল, 10টা ছিল, 10টা মনে হয় পড়ছি 1 মাসের মধ্যে আর কি, এরকম ভাই ভালো মতোই পড়ছি তাও, কারণ শর্টটা আমার ভালো পড়া ছিল, এটা ট্রু, শর্টটা ভালো পড়া ছিল দেখে আমি শেষ করতে পারছি। আমাদের টাইমে আমরা সময় পেয়েছিলাম মোস্ট প্রবাবলি মনে হয় 70 বা 72 দিনের মতো, মানে এইচএসসির পরে মেডিকেল অ্যাডমিশন। সো এটা, সো তুমি টার্গেট নাও, তোমার টার্গেট হচ্ছে যে তুমি এরকম কম্প্রোমাইজ করে করে বায়োলজিটা আগে শেষ করো, কারণ বায়োলজি তোমার সবচেয়ে উইক সাবজেক্ট না, এবং তুমি বিশ্বাস করো তোমার সেটাই উইক লাগবে যেটা তুমি কম পড়ো। তোমার কাছে মনে হয় ভাই বায়োলজি মুখস্থ অনেক ইয়ে, আমারও কাছেও মনে হতো ভাই বায়োলজি মুখস্থ, এবং এই জন্যই আমি পড়ি নাই, ওই যে ফার্স্ট ইয়ারের কথা বলছি। তারপরে যখন মনে হয়েছে যে ভাই, আমার একটা দিন একটা কাহিনী বলি, মনে রাখতে পারবা তাহলে, আমার একদিন মনে হয়েছে যে ভাই আমরা তো ক্লাসের কৃষি শিক্ষা মুখস্থ করে আসছি, আমার কাছে কৃষি শিক্ষা বেশি কঠিন লাগতো। তো তখন চিন্তা করলাম যে এই ছোট ব্রেন নিয়ে কৃষি শিক্ষা পড়তে পারলে বায়োলজি কেন পড়তে পারবো না, বায়োলজি এরপরে সময় দিছি বেশি, আমি ফিজিক্স কেমিস্ট্রি প্রচুর সময় দিতাম, এই জন্য ভালো করছি। তো পরে আমি বুঝছি যে ভাই বায়োলজিতে সময় দেই না, আমি জাস্ট চিন্তা করি কঠিন তাই সময় কম দিই, যেটা কঠিন লাগে ওটা বেশি সময় দিবা, তাইলেই হবে। ঠিক আছে, তাইলেই হবে, তুমি আগায় যাবা, মেইন কথা এটা। কারণ তোমার হাতে এখনো অনেক স্ট্রং একটা জোন আছে ভাই, তুমি মেডিকেল টাইপের ম্যাথ পারবা। সো যেটা নিয়ে সবাই প্যানিক করে মেডিকেলের, তুমি এটা প্যানিক করবে না। মেডিকেলে সবাই একটু রিল্যাক্স থাকে বায়োলজিতে, প্যারা খায় ওই ফিজিক্স কেমিস্ট্রি টাইপের ম্যাথে, তুমি তো এটা এমনিই পারবা। অনুশীলনীগুলো করবা, দেখবা অনেক সহজ লাগতেছে, খুব বেশি বার্ডেন নেওয়া লাগতেছে না। সো যেটা তোমার স্ট্রং জোন সেটা স্ট্রং জোনেই রাখো, আর এই জিনিসটা উইক জোন সেটাকে স্ট্রং জোন বানাও, তোমার তাহলে রুটিনটা একটু ডিফারেন্ট হবে। ঠিক আছে, কেমিস্ট্রির ক্ষেত্রে থিওরি ক্লাস করবা ডেফিনেটলি, থিওরি ক্লাস এটা করতে হবে তোমাকে, বুঝতে পারছো না? কারণ আমরা যখন ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিই তখন হচ্ছে থিওরি পড়ি না, খালি ম্যাথ করি। সো থিওরি ক্লাস করবে, এরপরে অনুসরণীতে চলে যাবা, অনুসরণী ক্লাস দেখলে দেখবা বেশিরভাগই ম্যাথমেটিক্যাল যেগুলো পারতেছো, সো এটা নিয়ে খুব একটা বার্ডেন না, বাট থিওরি ক্লাস মাস্ট আর কি। আর বায়োলজিটাকে সবচেয়ে বেশি প্রায়োরিটাইজ করবা। ফিজিক্সের ক্ষেত্রে যেটা বললাম, ফিজিক্সের ক্ষেত্রে তোমার ওই যে প্রথম দিকে যেটা বললাম যে তাত্ত্বিক ক্লাস করা লাগবে না, কারণ তাত্ত্বিক ক্লাস আমি 3-3.5 ঘন্টা একদম বেসিক ধরে ধরে যে এফএস কস থিটা অ্যাঙ্গেল এরকম হবে এইটা সেটা, সো এইটা বলি, কারণ মেডিকেল যারা পিওরলি মেডিকেল পেশেন্ট নেই তাদের একটু ফিজিক্সে উইকনেস থাকে, সো আমাকে হচ্ছে একদম ডিটেইলে আস্তে আস্তে বেসিক ধরে ধরে পড়াইতে হয়। তো তুমি ওই সময় আমার থিওরি ক্লাস না করে, আমার একটা ক্লাস আছে, আমারই ক্লাস, র্যাপিড রিভিউ, এটা হচ্ছে তোমার আমি মোটামুটি 30-40 মিনিটের মধ্যে পুরো থিওরি কভার করে দিই, নোটে একদম গুছাই দিই বইয়ের মধ্যে যা যা আছে। তো তুমি যদি ওইটাও করো, ওইটা করলে বইয়ের সব থিওরি তোমার পড়া হয়ে যাবে, এতটুকু এনশিওরিটি দিতে পারি। এরপরে তোমার কাজ হচ্ছে ফিজিক্সের অনুশীলনী করে ফেলা, এখানে দেখবো অনেক কিছু পারবা তুমি, কারণ ম্যাথমেটিক্যাল টাইপের প্রিপারেশন আর থিওরিতে আমি পড়াই দিছি এটার মাঝখানে। সো এই যে টাইমটা তুমি সেভ করছো, এই টাইমটা কই দিবে, বায়োলজিতে দিবে। ঠিক আছে, আচ্ছা এবার আসলে হচ্ছে জিকে ইংলিশের কেসে, জিকে ইংলিশ প্রথম 1 মাসে নাও পড়তে পারো, পরের থেকে স্টার্ট করো, কারণ প্রথম 1 মাস তুমি একটু বায়োলজির সাথে অ্যাডজাস্ট হও, তুমি জিকে ইংলিশ পারবা পড়লে। মানে জিকে ইংলিশের সমস্যা হয়, প্র্যাকটিস বেশি করা লাগে, বাট ঘটনা হচ্ছে তোমার মেইন প্রবলেম বায়োলজিতে। সো প্রথম মাসে একটু বায়োলজিতে টাইম বেশি দাও, 1 মাস পরে ডেইলি একটু জিকে ইংলিশ পড়ো, বা টান দিয়ে 5-6 দিন জিকে ইংলিশ পড়ো, এরপরে পুরো মাসে গ্যাপ রাখো, যেটা ইচ্ছা তোমার। অথবা এখন থেকে ডেইলি অল্প অল্প করে স্টার্ট করতে পারো। আমার ক্ষেত্রে জিনিসটা হয়তো আমি ডেইলি অল্প অল্প পড়তে পারতাম না, আমি এই জন্য দেখা যেত কি যে পুরো মাসের জন্য 5 বা 6 দিনের জন্য টানা পড়তাম ইংলিশ, বা টানা জিকে পড়তাম এরকম। সো পড়ে অনেকগুলো অংশ পড়তাম, পুরো মাসে অল্প অল্প দেখতাম, রিভিশন টাইপের, নতুন পড়া হইতো না আর কি। ঠিক আছে, সো তোমাদের ইচ্ছা আর কি। সো এগুলো নিয়ে আমি ডিটেলে পরে কথাবার্তা বলবো, এগুলো সমস্যা নেই, বাট তোমরা মেইনলি আসলে প্রিপারেশন কিভাবে নিবা সেটা নিয়ে একটু কথাবার্তা বলছি। আর একটাই কথা, ইঞ্জিনিয়ারিং যারা প্রিপারেশন নিচ্ছ, স্টার্ট আর্লি। ঠিক আছে, সবকিছুর ক্ষেত্রে যত আর্লি স্টার্ট করবো তত বেশি ভালো। তুমি যত বেশি চিন্তা করে করে লেটে স্টার্ট করবে, লেটে স্টার্ট করলে একটু বেশি যাবে, এটা ট্রু। বাট এমন না যে ভাই লেটে স্টার্ট করলে আমি একদম হবে না, ভয় দেখাচ্ছি না, এরকম কিছু না, লেটে স্টার্ট করলে মানুষজন চান্স পায়, ওটা নিয়ে সমস্যা নেই, বাট আর্লি স্টার্ট করলে রিস্ক কম থাকে, এতটুকুই জাস্ট। ওকে, সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর কোন টাইপের তোমাদের আসলে ইস্যু আছে ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট যারা জানাও, তাহলে সেই বিষয়ে ভিডিও বানানোর চেষ্টা করবো। ওকে, আল্লাহ হাফেজ সবাইকে।